হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আগের করা, মানে শুক্রবারের ভিডিও। শুক্রবার হচ্ছে সকালের দিকে আমরা সামান্য একটু নাস্তা করেছিলাম। তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। বেগুন ভাজি, তারপরে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, হাঁসের মাংস ছিল, আগেরটা ছিল ফ্রিজে, যার জন্য আজকে একটু রান্না করে নিচ্ছি। তো সব কিছু গুছিয়ে মেয়েদেরকে স্নান করে, নিজে স্নান করে তারপরে আবার চলে আসলাম রান্না করতে। তো স্নান করার আগে মাংসটা মাখিয়ে রেখে গিয়েছিলাম, মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি এসে। তো আগে যেগুলো ভাজি করা লাগবে তো সেগুলো আগে ভাজি করে নিচ্ছি, তারপরে হচ্ছে বাকিগুলো রান্না করে নেব। তো প্রথমে মাংসের জন্য আলুটা ভাজি করে নিয়েছি আর তুলে রেখে দিয়েছি। এখন হচ্ছে বেগুনটা ভাজি করে নিচ্ছি। এই বেগুনটা হচ্ছে ছোট বেগুন, নিয়ে এসেছিল, কয়েকটা ছিল, আমি ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে এই যে উস্তা ভাজি করব। তো উস্তা হচ্ছে তিনটা উস্তা ছিল, ভাবলাম যে ভাজি করে নিই, না হলে নষ্ট হয়ে যাবে, আর ঘরে থাকলে পেকে যাবে, পেকে গেলে তো আর খাওয়া যাবে না। তো তাই ভাজি করে নিচ্ছি। আর রান্না করার মাঝে ভাবলাম যে মেয়েদেরকে একটু পেঁপে কেটে দিই। তার বাবা পেঁপে নিয়ে এসেছিল, কিন্তু পেঁপেটা এনে যে এত পরিমাণে ঠকেছে কি বলবো। দেখুন দেখতে কেমন সাদা সাদা, আর মিষ্টিও ছিল না পেঁপেটা বেশি। কতগুলো টাকা দিয়ে কিনে এনে এইভাবে ঠকতে হলো। এর থেকে আমাদের গাছে যে পেঁপেগুলো হয় সেই পেঁপেগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয়, আর এটা হচ্ছে হাইব্রিড মনে হয়। আর গাছের তো দেশি পেঁপে মিষ্টি তো হবেই না, তাই না? আর তরকারির জন্য মাছগুলো ভাজি করে নিচ্ছি। তো আজকে হচ্ছে শিঙি মাছটা কিন্তু ভালো করে অনেক সময় ধরে আমি ভাজি করে নিয়েছি। আর মাছটা একটু বেশি সময় ধরে ভাজি করলে কিন্তু তরকারির স্বাদটাও যেমন ভালো লাগে আর মাছটা খেতেও তেমন ভালো লাগে। আর এখন হচ্ছে আমি তরকারিগুলো ভাজি করে নিচ্ছি একটু। পটলে আমি সাধারণত তরকারিতে মশলা ইউজ করি না, তবে আজকে মাংসতে মশলা দেওয়ার পরে একটু মশলা বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম যে মানে তরকারিতে আজকে দিয়ে দিই। আর পটলের তরকারিতে একটু মশলা দিলে ভালোই লাগে। তো মশলাটা দিয়ে আমি তরকারিটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সে তরকারি হোক বা মাংস হোক, যাই হোক, মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে। তো তরকারিটা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দেওয়ার পর যখন জলে জাল এসে গেছে তখন মাছটা দিয়ে আরও কিছু সময় জাল করে নিয়েছি। এখন হচ্ছে সম্বার দিয়ে দেব। তো তেলে হচ্ছে জিরাটা ভাজি করে নামিয়ে রেখেছি। এখন হচ্ছে তেজপাতা দিয়ে তরকারিটা আবার দিয়ে দেব, আর যে জিরাটা ভাজি করে রেখেছি সেটা গুঁড়ো করে তরকারিতে দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারি আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে মাংসটা রান্না করে নেব। তো বাকি যেগুলো ছিল সবগুলোই আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন শুধু মাংসটা রান্না করে নিলে হয়ে যাবে। আর মাংসটা যেহেতু অল্প তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর সোমবারটা আমি আলাদাভাবে দিব না, যেটা সোমবারের সময় দিতাম সেটা ভালো করে ভেজে তারপরে রেখে দিয়েছি তুলে, সেটাই বেটে দিয়ে দেব শেষের দিকে। আর এখন হচ্ছে একটু গরম মশলা দিয়ে পেঁয়াজ ভাজি করে এখন হচ্ছে মাংসটা দিয়ে দেবো মেখে রাখার। মাংসটা কিন্তু আমি অনেক সময় মাখিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা পর্যন্ত, যার জন্য মাংসটার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখুন মাংসটার কালারটা এত সুন্দর এসেছে। আর মাংসটা কিন্তু আমার এখনও কষানো হয়নি, তার আগে আমি আলুটা দিয়ে দিলাম। যেহেতু মাংসটাও অল্প, আলুটা আমি বড় বড় করে কেটেছি, আগে থেকে দিতে হবে, না হলে কিন্তু আলুটা শক্ত থেকে যাবে, গলবে না। তো তারপরে মাংসটা আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দেখুন কত সুন্দর কালার এসেছে। আর হাঁসের মাংস তো এমনিই ভালো লাগে খেতে। তো মাংসটা প্রায় শেষের দিকে আমার রান্না করা। এখন হচ্ছে গরম মশলাটি দিয়ে আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। আর আমার রান্নাটা কিন্তু ডান। তো কেমন হলো অবশ্যই জানাবেন। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।